হুম, তো আমি একটা ভিডিও করেছি এই শাড়িটা পরেই। ওখানে একটা শাড়ি ড্রাপিং দেখিয়েছি, ওটাকে কি ড্রাপিং বলে সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। ওখানে আমি বলেছি। আর এই ভিডিওটা স্পেশাল। স্পেশাল কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। শুনতে পাচ্ছি কিছু, मेरे जाने मन मेरा दुश्मन मुझसे अलग हो गया क्यों रे বেইমান কাহিকা। তো চলো, এই যে ওই শাড়ি ড্রাপিংটাকে কি শাড়ি ড্রাপিং বলে সেটা তো আমি তোমাদের বলেছিলাম। তো আজকে আমি পরে এসেছি এরম ভাবে একটা শাড়ি, এবং এটা কিন্তু এরকম ভাবেই আমার বানানো। এই পোর্শনটা এরকম ভাবেই আমার বানানো আছে, আহ, যে যাতে পরলে একটু অন্যরকম লাগে, সেই জন্য। সরি, এখানটাতে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য ঘুরে গেলাম। সো যাই হোক, আহ, এরকম ভাবে শাড়ি যে পরেছি আমি, এই যে এরকম ভাবে শাড়ি পরেছি, কিরম লাগছে আমাকে বলবে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো এরকম ভাবে ব্লাউজ পরলে কিরকম লাগে সেটা কিন্তু বলবে। আমি এর আগে যে শাড়ি ড্রেপিং পরেছি এইটা দিয়ে অন্যভাবে পরেছি, সেখানে আমি বলেছি এটাকে কি শাড়ি ড্রেপিং বলে, সেটা তো তোমাদের বললামই। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এরকম ভাবে ব্লাউজ কিন্তু আমি প্রথম পরি না। আবারও বলছি, একটুখানি ঘাট পড়াশোনা করলে দেখতে পাবে এরকম ব্লাউজ কিন্তু অনেকে পরে এখন। এটা স্টাইল। হ্যাঁ, তো এরকম পরে ক্যারি করতে পারলে যে কেউ যে কিছু পরতে পারো। ঠিক আছে, যারা স্টাইল জানো তারা যেমন দুটো চোখ দুরকম ভাবে এঁকে নিজেদের মোয়া বলে, ঠিক সেরম ভাবেই নানানভাবে স্টাইল করে শাড়িও পরা যায়, কি বলো? তো যাই হোক, এই যে এরম ভাবে পরেছি শাড়িটা, এটা হচ্ছে আমার স্পেশাল মানুষদের জন্যই পরেছি আমি এটা, যারা আমাকে ভালোবাসে, ভালোবেসে কমেন্ট করে, আমার ভালো চায় তাদের। এবং ভালো কমেন্ট করে মানে এটা আমি বলছি না যে সবসময় তারা আমার প্রশংসা করে, না, খারাপটা বলে, কিন্তু সেটাও একটা ঠিকঠাক ভাবে বলে, মানে ওই অভদ্র অসভ্যের মতো বলে না আর কি। তো যাই হোক, এই যে আমি শাড়িটা পরেছি এরকম ভাবে, তোমরা বলবে কিরম লাগছে। এবং এই শাড়িটার সাথে বোধহয় এই হাতে ঘড়িটা বেমানান, আমি জানি, বাট তবু পরেছি। আহ, তবু পরেছি। আমি জানি না কিরম লাগছে পরে, এটা তো তোমরা বলবে। একটা সাজেশন, সেই জন্য এতগুলো কথা জিজ্ঞেস করছি, যে আমি শাড়িটা পরেছি, আমি যে উইথ স্ট্র্যাপ ব্রালেট পরি, আহ, তাতে ভালো লাগে না স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে পরলে বেশি ভালো লাগে? আহ, দেখো এখানে দাগ পড়ে গেছে। সো যাই হোক, স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে পরলে বেশি ভালো লাগে না উইথ স্ট্র্যাপ ব্রা ব্রালেট দিয়ে পরলে বেশি ভালো লাগে? সেটা তোমরা একটু আমাকে বলবে। অ্যান্ড এরমভাবে যে আমি এই পিসটা দিয়ে এটা বানিয়েছি, সেটা কীরকম লাগছে, এটা এরই পিস বুঝতেই পারছো কীরকম লাগছে। শাড়িটাকে আমি এরকমভাবেও পরতে পারি। এক সেকেন্ড দাঁড়াও, এত গরম না, মাইক্রোফোন এত গরম, মাইক্রোফোন মানে আটকানো যাচ্ছে না, ঘামে চপচপ করছে গা। তো যাই হোক, এই শাড়িটা কিন্তু আমি এরম ভাবেও পরতে পারি। আবারও বলছি, শাড়ি পরা আমি প্রথম এরম ভাবে পরছি না। বহু পুরনো আমল থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন মহিলারা, বিভিন্ন রাজ্যের মহিলারা আর কি নানানভাবে শাড়ি পরতো। সো শাড়ি পরা দেখে তো আঁতকে ওঠার এরকম কিছু নেই। আগে কিন্তু মহিলারা পেটিকোট এবং ব্লাউজ ছাড়াও শাড়ি পরতেন। তো সেটা দেখে আমি জানি না কতজন কেউ আঁতকে উঠতেন। এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, পুরুষরা যত না আঁতকে ওঠেন, মহিলারা তার থেকে বেশি আঁতকে ওঠেন। দুটো কারণে: এক, তারা পড়তে পারছেন না সেই জন্য, আর দুই, চলে গেল সেই জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু বলো। তো কোনটাতে বেশি ভালো লাগছে সেটাও বলো। তিনটে লুক দেখালাম, কোন লুকটাতে আমাকে বেশি ভালো লাগছে সেটাও বলো। দেখো কোন লুকটাতে আমাকে বেশি ভালো লাগছে। ওকে, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর বলবে তো একটু এরমভাবে মাইক্রোফোন নিয়ে যে কথাগুলো বললাম ঠিকঠাক আসছে কিনা, কথাগুলো একটু বলবে, কেননা এখানে আটকাতে পারছি না গো, বড্ড গরম লাগছে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য